আমরা যখন ভাস্কর্য করি, ছবি আঁকাতে সব কিছু যেমন করা যায়, ভাস্কর্যের মধ্যে খুঁজতে হয় তার অনেকগুলো দশাশয়ী ব্যাপারটা, তার আপ ডাউন থাকবে, শরীরের মধ্যে অনেক কিছু খাঁজ থাকবে, যেগুলো একটা ভাস্কর্য। কারণ ভাস্কর্য তো সম্পূর্ণটা আলো ছায়ার খেলা হয়। যেমন একটা সময় উত্তর কলকাতার আমি ছেলে, তা উত্তর কলকাতার সেই সময় রাস্তাঘাটে অনেক ধম্মের ষাঁড় ঘুরে বেড়াতো। তা আমাদের পাড়া দিয়ে একটা ষাঁড় যেত, তার চেহারাটা এতটাই দশাশয়ী, মানে প্রায় হাইটে হবে প্রায় 6-7 ফুট মতন তার পুঁজ নিয়ে। সে যখন রাস্তা দিয়ে যেত, তার চারপাশে কেউ থাকতে পারতো না, মানে রাজার মতন হেঁটে চলে যেত। সেই সময় কর্পোরেশনের একটা ব্যাপার ছিল, এই ষাঁড়েদের পায়ে ইঞ্জেকশন করে দেওয়া হতো যাতে না ওরা কারুকে গুতিয়ে দেয় বা দৌড়ে গিয়ে কিছু খারাপ করে। কিন্তু ওর সারা শরীরটা বয়ে নিয়ে যাওয়াটা আমাকে দারুণভাবে মানে অনুপ্রাণিত করতো যে এটা কি। তারপর দেখতে দেখতে একদিন মনে হলো আমি এইটাকে তৈরি করি, যার ফলে হচ্ছে কি এই ষাঁড়টার মধ্যে আমি চেষ্টা করেছি একটা মনুমেন্টাল কোয়ালিটি, তার শরীরে দশাশয় ব্যাপারটা, এবং ওই কুঁচটা অনেকটা উঁচু, এবং তার ভঙ্গিমা, এবং তার মাথাটা এইরকম নিচু করে ও সামনে যা পড়তো দেখেছি তাকে শিং দিয়ে ছুঁড়ে ফেলে দিত, মানুষকে, গাড়িকে, সব। তা এই ষাঁড়টাকে আমার মানসিকভাবে মনে হয়েছিল যে এটাকে ধরে রাখা যায় বা আমার কাজের মধ্যে আনা যাবে। সেই জন্যে আমি চেষ্টা করেছি ষাঁড়টাকে করা, এবং আমি খুব খুশি বা আনন্দ পেয়েছিলাম এই ষাঁড়টাকে ওইভাবে ধরতে পেরে, এবং সেই ষাঁড়ের মধ্যে সেই দশাশয়ী ব্যাপারটা করতে। এই হচ্ছে আমার সবসময় কোনো জড়বস্তু নিয়ে ভাস্কর্য করতে ইচ্ছে করে না, যার মধ্যে প্রাণ আছে, চলমান আছে, মানুষ, জন্তু, জানোয়ার, পাখি, তাদেরকে নিয়ে আমি কাজ করি। এই হচ্ছে আমার সাথে।